আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন এসেছে, জানাজার সালাতে প্রথম তাকবীরের পরে কেউ যদি সানা মানে দোয়ায়ে ইস্তিফতাহ পড়ে, আবার কেউ যদি সূরা ফাতিহা পড়ে, বা যেই ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে না জানাজার সালাতে প্রথম তাকবীরে পড়ে, তার পিছনে ইক্তেদা বা জানাজার সালাতে মুক্তাদি যদি সূরা ফাতিহা পড়ে, তাহলে বিষয়টি শরীয়তের দৃষ্টিতে কেমন, তার সালাত হবে কিনা? যেহেতু এখানে ইমাম পড়তেছে সানা আর মুক্তাদি পড়তে সূরা ফাতিহা, বা ইমাম সাহেবকে বললেও যদি না বুঝে, তো সেই ক্ষেত্রে করণীয় কি? আল জওয়াব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার সালাত স্পষ্ট করে জোরে পড়েছেন এই কারণে, যাতে করে সবাই যেন বুঝতে পারে, শুনতে পারে। এমনিতে জানাজার সালাত জোরে পড়া যায় না, জোরে পড়া লাগে না, কিন্তু তিনি জোরে পড়েছেন বুঝানোর জন্য। এবং প্রথম তাকবীরে পরে তিনি সূরা ফাতিহা পড়েছেন, কারণ সূরা ফাতিহা হলো ফরজ বা রোকন। সেটা সালাতেরও রোকন, সেটা জানাজারও রোকন বলা যেতে পারে। তবে সানা যারা পড়ে তাদের কাছে একটা দলিল আছে, তারা একটা দলিল পেশ করে, যেটা আবু দাউদ এবং তিরমিজিতে একটা দলিল আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এটা বলে। তো ওটা সানা হিসেবে, কিন্তু যদি সানাও পড়ে, সূরা ফাতিহা পড়ে, তাহলে আরো বেস্ট। কিন্তু শুধু সানা পড়লো, ফাতিহা পড়লো, তাহলে হলো না। তো ওলামায়ে কেরামদের মধ্যে যারা সালাফি ওলামায়ে কেরাম বা আরব ওলামায়ে কেরাম, তারা সানা পড়াটাকে সুন্নাহ বলেছেন, বাধ্যতামূলক বলেন নাই। কিন্তু সূরা ফাতিহা পড়াটা বাধ্যতামূলক এই কারণে যে হাদিসগুলো একত্রিত করলে আসে যে লা সালাতা, কোন রকমের সালাত হবেই না, সালাত নেই, সালাতের কোনো চিহ্ন নেই যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। তাহলে জানাজার সালাত এটাও এক ধরনের সালাত। এখানে প্রথম তাকবীরের পরে পড়তে হবে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীরের পরে পড়তে হবে দুরূদ, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হয়, দোয়া যেই দোয়া আপনি জানেন, চতুর্থ তাকবীরের পরে বাস সালাম ফিরানো। সেটাও জানাজার সালাতে কোন কোন সাহাবায়ে কেরাম শুধু একদিকে সালাম ফিরাতেন, দুই দিকে নয়। এটা মূল সালাতের থেকে একটু আলাদা এই কারণে, যেহেতু এখানে রুকু নেই, সাজদা নেই। তাহলে এখন ইমাম সাহেব যদি সানা পড়েন, ফাতিহা পড়েন না, এতে জানাজার সালাত হবে, জানাজার সালাত হবে। সানা ছেড়ে দিয়ে প্রয়োজনে সূরা ফাতিহা পড়া উচিত, কিন্তু ফাতিহাকে ছেড়েছেন, সানা রেখেছেন, সুন্নাহকে রেখেছেন, নামাজের রোকন, সুন্নাহকে রেখেছেন, নামাজের রোকনটাই রাখেন নাই আর কি। যদিও হানাফি মাযহাবে এই সূরা ফাতিহা পড়ে না, তারা তো অন্যান্য সালাতেও সূরা ফাতিহা পড়ার গুরুত্বটা একটু কম, কারণ তাদের কাছে আর একটা দলিল হলো যে ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট। যাই হোক, আমরা বিতর্কে নয়, বরং আমরা বলবো যে ইমাম সাহেব যদি সানা পড়তে দেন, মুক্তাদি যারা জানেন, যা সাহাবায়ে কেরাম কিভাবে জানাজার সালাত আদায় করতেন, বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে আমরা বলবো আমরা জানাজার সালাতে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়ব। তো ইমাম সাহেব যদি সানা দিয়ে পড়েন, সূরা ফাতিহা না পড়েন, তবু বলা যায় যে হবে, তবে উত্তম হবে না। উত্তম হলো যে প্রথম তাকবীরের পরে আমরা যদি পারি সানাও পড়বো, দেন সূরা ফাতিহাও পড়বো। আর সানা যদি নাও পড়তে পারি, সূরা ফাতিহা অবশ্যই পড়বো, কারণ সানা পড়াটা সুন্নাহ, ফাতিহা পড়াটা রোকন। সুতরাং আমরা মজবুত ভিত্তির উপরে আমল করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।